আমি আজকে 2টা কেক বানাবো। তার জন্য এই যে এখন নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের ক্রিম। আর কেকটা কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়েছি, যার কারণে এখন আমি ক্রিমটা বানিয়ে দেখাবো। আর ক্রিমটা রেডি করতে আমি কিন্তু 1 ঘন্টা আগে ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখে দিয়েছিলাম। আর নর্মাল হয়ে গেলে এই লিকুইডটা আমি কিন্তু এখন ফোম বানিয়ে নিলাম। আর এই যে আমি কিন্তু আমার জীবনের প্রথম আমি কেক অর্ডার পেয়েছি। আর আমি অনেক আগে থেকেই কেক বানাই। আর আমার কেকটা খেয়ে সবাই বলে, ভাবি কেন কেক অর্ডার নেন না? তো লাস্ট ডিসিশন নিলাম, এখন থেকে আশেপাশে যারা কেক অর্ডার নেবে সবাইকে আমি একটা করে কেক অর্ডার নিব। তাই তো এই যে 2টা কেকের অর্ডার এসেছিল, আমি কিন্তু একবারে 2টা কেকই করে নিলাম। আর এই একটা কেক কিন্তু 2 পাউন্ডের, আর একটা 1 পাউন্ডের। আর কেকটা আমি প্রথমে কিন্তু ভালো করে ক্রিমটা দিয়ে একটু ফ্রিজে রেখে সেট করে নেব। আর আসলে আমাদের মতো প্রতিটা মেয়ে ঘরে বসে না থেকে সংসারের কাজের পাশাপাশি যদি একটু অন্য কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু মন্দ হয় না। তাই তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি কিছু একটা করব, কিছু একটা করব, যার কারণে আমি এই কেকের অর্ডারটা নিয়েছি। একেবারেই তো বাসাতে বসেই থাকি, কোনো কাজ নাই, তো নিলে মন্দ হয় না। তো মনে হয় না যে কোনো কাজকে আমরা ছোট ভেবে লজ্জা পেয়ে বসে থাকা। যার যেটা অভিজ্ঞতা থাকে সে সেখান থেকেই কিন্তু আমরা একটা উদ্যোগী হয়ে উঠতে পারি। আর আমিও সেই কারণেই ভাবলাম যে একটা কিছু করলে কি আর সমস্যা। তাই তো আমি এই যে একটা 2 পাউন্ডের কেক একটা পেয়েছিলাম, আমার পরিচিত একজন অর্ডার দিয়েছিল, আর একজন 1 পাউন্ডের। আর এই কেকটা আমি ডেকোরেশন করে যে ফ্রিজে একটু ক্রিমটা দিয়ে একটু সেট করে নিয়ে এখন আমি ফুল কেক ডেকোরেশন করার জন্য কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ক্রিম দিয়ে পুরো কেকটা আমি ফিনিশিং দিয়ে নিব। আর কেকটা যদি প্রথমে একটু হালকা লেয়ার দিয়ে ফ্রিজে রেখে দেওয়া দিয়ে পরে ক্রিমটা সেট করা হয় তাহলে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়। আর কেকের গায়ের যে ছোট ছোট দানাগুলো ওইটা ক্রিমের উপরে ভাসবে না। আর এই যে 2 পাউন্ডের কেকটা আমারই পরিচিত একজন নিয়েছিল। আমি আমার ম্যারেজ ডেতে একটা কেক বানিয়েছিলাম, দেখে ডিজাইনটা দেখে মেয়েদের অনেক পছন্দ ছিল, তাই আমাকে বলছে আন্টি ওই ডিজাইনেরই কেক বানিয়ে আমাকে দিবে। আর আমি এই সিম্পল ডিজাইনের ভিতরেই কিন্তু কেক 2টা ডেকোরেশন করে নেব। আর ডিজাইন 2টা কিন্তু একই। আর যেহেতু আমি নতুন, কেকের এতটা ডিজাইন বা ফুল আমি পারি না, আস্তে আস্তে হয়তো শিখে যাব। তাই তো আমি কিন্তু এতটা ক্রিমও পছন্দ করি না, যে ক্রিম আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটা ক্ষতি। ক্রিম যতটা কিন্তু কম খাওয়া যায় ততটাই ভালো। আর যাদের তো ডায়াবেটিস আছে তাদের জন্য মিষ্টি জিনিস একেবারে অ্যাভয়েড করা উচিত। আর এই যে আমি কিন্তু কেকগুলোতে মিষ্টির পরিমাণ অনেকটাই কম দিই। আর এই যে আমার কেকটা কিন্তু একটা রেডি হয়ে গিয়েছে, আমি আরেকটা 1 পাউন্ডের এখন রেডি করছি। আর এই যে নজেলের ডিজাইনের জন্য কিন্তু আমি আগে ক্রিমগুলো কালার দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেগুলো বের করে এখন আমি গোলাপের একটা শেপ দিয়ে নিব। আর এই যে শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন নিচের একটা সিম্পল ডিজাইন দিয়ে আমি নামটা লিখে দিব। আর এই যে কেক 2টা, একটা কিন্তু আমার ফুল ডেকোরেশন হয়ে গিয়েছে। আর এই যে সিজান সিনথিয়া দিয়ে নামটা আমি লিখে দিলাম, যেহেতু ওরা বাসাতে খাবে যার কারণে আমি এটা তৈরি করেছি। এটা কোনো জন্মদিন বা কোনো বিশেষ দিনের জন্য কিন্তু করা না, এটা বাসাতে খাওয়ার জন্য করা। তাই তো এমনিতেই নাম লিখে দিয়ে দিয়েছি। আর কেকটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কোর্স বা কোনো কিছু করে কেক বানানো শিখিনি, আমার নিজের অভিজ্ঞতা থেকেই কেকটা বানানো শিখেছি। আর এই যে আরেকটা, যেহেতু এটা এখানে এই কেকটার উপরে কিন্তু আমি আদি বা আবেদা দিয়ে দিয়েছি, কারণ এই কেকটা আরেকজন অর্ডার দিয়েছিল, সে ফোন রিসিভ করছে না, যার কারণে আমার মেয়ে